একটু অর্থের জন্য, টাকা পয়সার জন্য পা চেটে বেড়াতে হতো না। এই মুসলমান যে নেতার নীতি মেনে চলতাম, তাহলে ভারতের গদিতে পশ্চিম বাংলার মসনদে আমার আপনার মতো নেতারা গিয়ে বসতো, ঠিক না বেঠিক? ভালো করে বুঝবেন, আমরা গোলামতিটাকে পছন্দ করেছি, কি তাই তো না? আমরা দাসত্ব করি, আল্লাহর নয়, রাসূলের নয়, ইসলামের নয়, শরীয়তের নয়, কোরআনের নয়। আমরা পছন্দ করেছি দাসত্ব করব কার? চোর, চুট্টা, চিটিংবাজ, টাকাবাজ মানুষের ঠিক না বেঠে? আজকে যারই কারণে আমার আপনার দশা, আমার আপনার পরিস্থিতিটা এত করুণ হয়েছে। অপেক্ষা করুন যে মানুষের দাসত্ব মেনে নেন, তাহলে আগামী দিনে আরো করুণ দিন কিন্তু আসতে লেগেছে। মুসলমান দাসত্ব করবে কার? এই জোরে বলে কার? আল্লাহ। মুসলমান দাসত্ব করবে কার? ইসলামের, শরীয়তের, কোরআনের, রাসূলের। কিন্তু আজ মানুষের দাসত্ব করছে, ঠিক না? নামাজি হয়ে, রোজাদার হয়ে, ঈমানদার হয়ে, মুসলমান হয়ে আজকে দাসত্ব করছে মানুষের। এই মুসলমান, আপনারা জানেন আল্লাহ আপনাদের কত বড় নিয়ামত করেছে? জানা আছে আপনাদের? আপনাদের পাওয়ারটা আল্লাহ পাক কত দিয়েছেন জানা আছে? বলেন, জানেন আপনারা? মুসলমান, 7 তবক আসমান থেকে নিয়ে 7 তবক জমিন পর্যন্ত আল্লাহ পাক কিভাবে সৃষ্টি করেছেন, পৃথিবীটা কিভাবে সৃষ্টি করেছেন, কি করলে কি হবে না হবে, সমস্ত কিছুটা আল্লাহ পাক কোরআন পাকের ভিতরে দিয়েছেন, কি জানেন? কি না বলেন? আজকে কোরআন পাকের মালিক আমি আপনি, তাই তো নাকি গো? আল্লাহ আমার আপনার কাছে, প্রকৃত মুমিন মুসলমানের কাছে কোরআনটা দিয়েছেন, কিন্তু আজ আমি আপনি অন্ধ। চাঁদে যাচ্ছে কিভাবে? কোরআন পাকটা এখন নিয়েছে কারা? বেঈমান, বেদিনেরা, ইহুদিরা, কি তাই তো নাকি? তারা গবেষণা করছে, চাঁদে যাবার দরকার ছিল আমার আপনার, কি তাই তো নাকি? আকাশে উড়ার দরকার ছিল আমার আপনার, ঠিক না বেঠিক? সমস্ত কিছু পাওয়ার দরকার ছিল আমার আপনার, কিন্তু হলে কি হবে? ওরা কোরআন পাকটাকে গবেষণা করে 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 আজকে চাঁদে যাচ্ছে, উড়ছে, সবকিছু করছে, ঠিক না বেঠিক? আজকে আমি আপনি সব পেয়ে আজকে ভিখারি হয়ে বসে আছি। মৃগনাভি কোথা পাওয়া যায় বলেন তো? মৃগনাভি কোথা পাওয়া যায়? যে হরিণের নাভিতে, আর হরিণের নাভিতে মৃগনাভি হয়েছে। বেচারির নাকে খুব খুশবু আসছে, এত সুন্দর খুশবু আসছে কোথা থেকে? একটু খুঁজি তো। যেখানে যাই সেখানে খুশবু, যেখানে যাই সেখানে খুশবু, কিন্তু খুশবুটা আসছে কোথা থেকে? বেচারি খুঁজে আর পাচ্ছে না, সারা জঙ্গলটা তন্ন তন্ন করে খুঁজেছে, পাচ্ছে না, খুশবু আসছে কোথা থেকে? ওই সময় হরিণ ছুটে ছুটে এলিয়ে গেছে, একটা গাছের গুড়ায় জিভটা বের করে পড়ে আছে। আর একটা প্রাণী গিয়ে বলছে, পশু গিয়ে বলছে, এই হরিণ, তোর কি অবস্থা, জিভ বের করে পড়ে আছিস কেন? আর বলিস নি ভাই, একটা এত সুন্দর খুশবু আমাকে মুগ্ধ করেছে, পাগল করেছে। আমি সারা জঙ্গল খুঁজে বেড়ালাম, কোথা থেকে খুশবুটা আসছে খুঁজে আর পাচ্ছি না। এখনো নাকে খুশবুটা আসছে, কিন্তু কোথা থেকে আসছে খুঁজে পাচ্ছি না ভাই। তখন ওই পশুটা বলছে, মাথা মুটা, তুই সারা জঙ্গল কেন, সারা পৃথিবী যদি খুঁজে বেড়াস জীবনে পাবি না। তার মানে বলছে, মাথা মুটা পাবি কি করে? ওই খুশবু তো নাভি থেকে বেরোচ্ছে, ওই খুশবু তোর নাভি থেকে বেরোচ্ছে। আল্লাহ মুসলমানদের এত পাওয়ার ক্ষমতা দিয়েছেন, কালেমা ওয়ালাদের আল্লাহ এত পাওয়ার ক্ষমতা দিয়েছেন, ঈমান ওয়ালাদের আল্লাহ এত পাওয়ার ক্ষমতা দিয়েছেন। মুসলিম সমাজকে বাঁচাবার জন্য, আমার কওমকে বাঁচাবার জন্য এই মুসলমান, আমাদের পরমাণু দরকার নাই, আমাদের কামানের দরকার নাই, আমাদের বোমের দরকার নাই, আমাদের পিস্তলের দরকার নাই, আমাদের ইমানি পাওয়ারটাই যথেষ্ট, ঠিক না বেঠিক? আমরা বিপদে পড়েছি আল্লাহ, আমরা বিপদে পড়েছি আল্লাহ, আপনি আমাদের হিফাজত করেন। সঙ্গে সঙ্গে আল্লাহ পাক আমাকে আপনাকে হিফাজত করবে।
হলে কি হবে ভাই, আমাদের ইমানি পাওয়ারটা দুর্বল করে ফেলেছে, ধ্বংস করে ফেলেছে, মানুষের দাসত্ব গ্রহণ করে নিয়ে। ঠিক না বেঠিক? এই প্রত্যেককে বলছে এখনো সময় আছে, এখনো সময় আছে। ঈমান, আমল, আকীদাকে বাঁচাবার চেষ্টা করুন। নিজেদের মধ্যে একতা, ঐক্য, ভ্রাতৃত্ব, ভালোবাসা বাঁচাবার চেষ্টা করুন। আর না হলে সব শেষ। নামে তাল পুকুর ঘুটি ডোবে না, নাম থাকবে মুসলমান, সাইনবোর্ড থাকবে মুসলমান। মরে গেছে গোসল দেওয়া হবে, কাফনের কাপড় পরানো হবে। যেমন মুসলমান মরে গেলে জানাজার নামাজ হয়, আপনি মরে গেলে জানাজার নামাজ হবে, দাফনও দেবে। কিন্তু হলে কি হবে, ভেতরটা জাহান্নামের আঁতুড় ঘর হয়ে থাকবে। বুঝতে পেরেছেন? প্রত্যেকের কাছে অনুরোধ করে বলছি এখনো সময় আছে। ওই সময় রাসূল যখন জাহান্নামে ঝাঁপিয়ে পড়লেন, জাহান্নামের আগুন দাপ করে নিভিয়ে ঠান্ডা হয়ে গেল। জাহান্নামীরা রাসূল পাককে কাছে পেয়ে আর থাকতে পারে না, কাঁদতে কাঁদতে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, জাহান্নামের আগুন আমাদের হাড়, হাড্ডি, গোশত, চামড়া সব খেয়ে ফেলেছে, শুধু জানটুকু বেঁচে আছে। আমাদের নাজাতের জন্য আল্লাহ পাকের দরবারে একটু দোয়া চাই। ও আমার ভাইজানেরা, ও নবী পাকের আশিকেরা, ওই সময় আল্লাহ পাকের রাসূল, আল্লাহ পাকের হাবিব, বাবরা মাগারা নবী, এতিমেসি নবী আমার আর থাকতে বললেন না। বুক ভরা ব্যথা, চোখ ভরা পানি নিয়ে কাঁদতে কাঁদতে বলতে লাগলেন, না না না, আমার উম্মত উম্মতি গণেরা, খবরদার খবরদার খবরদার, তোদের জবান দিয়ে গুনাহগার কথাটা বলবি না, তোদের জবান দিয়ে জাহান্নামী কথাটা বলবি না। আমি আল্লাহ পাকের রাসূল, আখিরি জামানার পয়গম্বর, আমি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোদের জবান দিয়ে ওই জাহান্নামী কথাটা শুনলে, গুনাহগার কথাটা শুনলে আমি রাসূল আমার বুকটা ফেটে যায়। না না না, তোরা কাঁদিস না, কাঁদিস না, তোদের চোখের পানিটা দেখলে আমি আব্দুল্লাহর বেটা মুহাম্মদ আমার বুকটা ফেটে যায়। কাঁদিস না। নবী আমার দুটো হাতকে বানিয়ে দিলে আওয়াজ দিয়ে বলতে লাগলেন, আয় আয় আয়, আমি রাসূল আমার বুকেতে আয়, আয় কি আয়, আমি রাসূল আমার সিনাতে আয়। নবী আমার যেদিন আমাকে আপনাকে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে জান্নাতে নিয়ে যাবেন, সেই দিন রাসূল পাকের কান্নাটা সারাটা জীবনের জন্য বন্ধ হয়ে যাবে। জোরে হবে না? তাহলে এবারে বলেন, এই রাসূলের পক্ষে আসার দরকার আছে না? সকলে মিলে বলেন, আছে না নাই? কতজন আছি? নিজের বিবেককে প্রশ্ন করুন, নিজের বিবেককে প্রশ্ন করুন। তাই প্রত্যেকের কাছে অনুরোধ করব, এখনো সময় আছে, এখনো সময় আছে। মানুষের দাসত্ব, মানুষের গোলামতি ছেড়ে দিয়ে আল্লাহ পাকের দাসত্ব গ্রহণ করুন। নিজেদের মধ্যে একতা, ঐক্য, ভ্রাতৃত্ব, ভালোবাসা পয়দা করুন। হারাম হালাল, পাক নাপাক, জায়েজ না জায়েজ বেঁচে চলুন। নিজেদের মধ্যে হিংসা, অহংকার, তাকাব্বুর বন্ধ করুন, কাজে লাগবে। না হলে সব শেষ। দোয়া চাই আল্লাহ পাক আমাকে আপনাকে সকলকে হিফাজত করেন, সকলের মধ্যে মিল, মহব্বত, ভালোবাসা আল্লাহ পাক পয়দা করে দেন। সকলে জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আসেন আমরা সকলে দাঁড়িয়ে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে দরুদ ও সালামে তোফা পাঠিয়ে দিই। ইয়া নবী, সকলে আগে আগে, সকলে আগে আগে। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আচ্ছা, আপনারা জান্নাতের বাগানের কে? এই জান্নাতের বাগানের কে আপনারা? মেহমান? শুধু মেহমান আর কিছু না? এই সাহস নিয়ে বলেন না, কে? সাহস নিয়ে বলেন। আপনারা জান্নাতের বাগানের মেহমান না, আপনারা জান্নাতের বাগানের জান্নাতি। কোনো সন্দেহ আছে? সন্দেহ আছে? এটা আমি বলছি না, আমার বাপ দাদু বলছেন না, স্বয়ং আল্লাহ পাক নিজে বলছেন।
স্বয়ং আল্লাহ পাক নিজে বলছেন, রাসূল দুনিয়া জমিনে আপনার উম্মত উম্মতিদের ভালোবেসে আমি আল্লাহ একটা রিয়াজুল জান্নাত জান্নাতের বাগান পাঠালাম। আর ওই জায়গায়, যে জায়গায় আপনার উম্মত উম্মতিগণেরা, আমি আল্লাহ আমার বান্দা বান্দিগণেরা, আমি আল্লাহ আমার তারিফ করে, আপনার প্রশংসা করে, হাদিস কুরআনের আলাপ আলোচনা করে, আমি আল্লাহ পাক ওই জায়গাটাকে রিয়াজুল জান্নাত জান্নাতের বাগান হিসাবে ঘোষণা করে দিলাম। শুধু তাই নয়, আমি আল্লাহ যেমন আমার 8টা দয়া জান্নাতের জান্নাতীদের উপরে আমি আল্লাহ খুশি হয়ে গিয়ে যেমন রহমত বর্ষণ করি, ঠিক তদ্রূপ দুনিয়া জমিনে আপনার উম্মত উম্মতিদের উপরে আমি আল্লাহ পাক খুশি হয়ে গিয়ে জান্নাতি হিসাবে কবুল করে আমি আল্লাহ পাক আমার রহমত বর্ষণ করব। তাহলে আপনারা জান্নাতি কে বললেন? এই জোরে বলেন। আমি বললাম, আমার আল্লাহ পাক বলেছেন, ঠিক না বেঠিক? কোনো সন্দেহ আছে? নাই। যেহেতু আজ আপনারা দুনিয়ার জান্নাতের বাগানে জান্নাতি, আপনাদের মেহমানদারির জন্য আমার নওজোয়ান যুবক ভাইয়েরা, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আশিক পাগল দেওয়ানারা দিনের পর দিন পরিশ্রম করে মেহনত করে এই গ্রামবাসী আব্বাজান আম্মাজান ভাই বোনদের সহযোগিতা নিয়ে যার সামান্য তাবরকের ব্যবস্থা করেছেন, সকলকে দাওয়াত দিচ্ছে, আপনারা প্রত্যেকে তাবরক খেয়ে বাড়িতে যাবেন। কি দাওয়াত কবুল করলেন? আলহামদুলিল্লাহ। আচ্ছা বলেন তো, আমরা দাঁড়িয়েছি কিসের জন্য? একটু দাঁড়িয়ে কথা বলবো, অসুবিধা আছে আপনাদের? যাদের কষ্ট হবে বসে যাবে, আর যখন সালাম পাঠ করব তখন দাঁড়িয়ে যাবে। আচ্ছা বলেন তো, আমরা দাঁড়িয়েছি কিসের জন্য? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে দাঁড়িয়ে দরুদ ও সালাম পাঠ করব। এটা জায়েজ না নাজায়েজ? জায়েজ। কেমন জায়েজ বলেন? এটা কেমন জায়েজ বলেন সকলে মিলে? এটা হলো মুস্তাহাসান। কি বললাম? মুস্তাহাসান জায়েজ। দাঁড়ালে সওয়াব আছে, সালাম পাঠ করলে দাঁড়িয়ে সওয়াব আছে, না করলে গুনাহ নাই। কিন্তু এই দাঁড়ানোকে কেন্দ্র করে আমরা মুসলমান, আমাদের সমাজে দুটো তিনটে দল তৈরি হয়েছে, ঠিক না বেঠিক? কি না বলি? শুধু তাই নয়, নামাজে দাঁড়ানোকে কেন্দ্র করে হয়েছে। আমরা নামাজে হাত বাঁধে এখানে, একদল আছে হাত বাঁধে এখানে, আছে না নাই? আমরা নামাজে জোরে আমিন বলি না, একদল জোরে আমিন বলে। আমরা নামাজে হাত ঝাড়া মারি না, একদল হাত ঝাড়া মারে। আমরা নামাজে হাত এখানে বাঁধি, একদল আবার হাত ছেড়ে দিয়ে নামাজ পড়ে, আছে না নাই? হাত বাঁধাকে কেন্দ্র করে আমাদের সমাজে গোষ্ঠী হয়েছে, দল তৈরি হয়েছে, ঠিক না বেঠিক? আজকে জুজিয়াত মাসলাকে কেন্দ্র করে আমরা মুসলমান, আমাদের সমাজে হাজারো দল হাজারো গোষ্ঠী তৈরি হয়েছে। কিছু নাম বলবো: ফুরফুরা, তবলিগ, জামাত ইসলাম, আহলে হাদিস, কাদিয়ানি, কাউমারি, মাঝ ভান্ডারি, পিলা ফকির, আজানগাছি, হরিপীর, আটরশি, চরমোনা, জয়গুরু, লাল ফকির, পিলা ফকির। তারপরে মেদিনীপুরে বেরিয়েছে আপনার আগলচুষা পীর, তারপরে বর্ধমানে বেরিয়েছে আপনার কত রকমের বিড়ি বাবা, দরগা বাবা, কত রকমের বেরিয়েছে, আছে না? কিন্তু হলে কি হবে? একটা রাস্তা আমি ফুরফুরা যাচ্ছি, ওদিকে তবলিগ আসছে, ওরে বাবা তবলিগ আসছে, মুখটা ঘুরিয়ে পড়ল। আর ও দেখছে ফুরফুরা, ও ঘুরিয়ে পড়ল, ঠিক না বেঠিক? ভালো করে বুঝবে, একে অপরের মধ্যে সালাম কালাম কথাবার্তা আছে। আজকে প্রত্যেকে বলে আল্লাহ কটা? প্রত্যেকে বলে আমাদের আল্লাহ এক, রাসূল এক, হাদিস এক, কোরআন এক, জাত এক, ধর্ম এক। কিন্তু হলে কি হবে? একে অপরের মিল আছে? এই জোরে বলেন নাই। আরো গোষ্ঠী আছে বলবো, খারাপ মনে নেবেন না তো ভাই। আমাদের দেশে, আমাদের রাজ্যে যতগুলো দল আছে, পার্টি আছে, প্রত্যেকটা দলে পার্টিতে মুসলমান আছে না নাই? ঠিক করে বলবেন, আছে। আচ্ছা বলেন তো, সিপিএম এ মুসলমান আছে না নাই? কংগ্রেসে মুসলমান আছে না নাই? বর্তমান বিজেপিতে মুসলমান আছে না নাই? তৃণমূলে মুসলমান আছে না নাই? আইএসএফ এ মুসলমান আছে না নাই? মিমে মুসলমান আছে না নাই? জোরে বলেন আছে। আচ্ছা বলেন তো, এক মুসলমান আর এক মুসলমানের মধ্যে মিল আছে? বলেন। ঈদের দিন, খুশির দিন, তাম পৃথিবীর মুসলমানদের জন্য সব থেকে বড় আনন্দের দিন হচ্ছে ঈদুল ফিতরের দিন, তাই তো নাকি?
ঈদগার ময়দানে নামাজ পড়েছে, বেটা বেরোচ্ছে, বাপ দল এক দল করে, বেটা আর এক দল করে। বাপ আরে আরে দেখছে বেটাকে, বেটা বাপকে আরে আরে দেখছে। বেটা চাস্তো ভাই ভাই মিলছে, চাচার সঙ্গে কুলোকুলি করছে, বাপের কাছে গিয়ে কুলোকুলি করে না, ঠিক না বেঠে? কালারে কালারে মিলছে, পতাকায় পতাকায় মিলছে, কিন্তু বাপ বেটাই মেলে না, একই মায়ের পেটের ভাই ভাই মেলে না, ঠিক না বেঠে? আরাম মনে নেবেন না ভাই। তাই প্রত্যেকের কাছে অনুরোধ করব, কে ফুরফুরা, কে তাবলীগ, কে জামাত ইসলাম আমার দেখার দরকার নাই। আপনি তৃণমূল করেন করে যান, বিজেপি করেন করে যান, আইএসএফ করেন করে যান, মিম করেন করে যান, কংগ্রেস করেন করে যান, বিজেপি করেন করে যান, এখানে হাত বাঁধেন বাঁধকে যান, এখানে বাঁধেন বাঁধকে যান, আমার দেখার দরকার নাই। আমিও মুসলমান, আপনিও মুসলমান। ইসলামকে রক্ষার জন্য, শরিয়াতকে রক্ষার জন্য, মসজিদ মাদ্রাসা কোরআনকে রক্ষার জন্য, মুসলিম সমাজকে বাঁচাবার জন্য, দেশ দেশকে বাঁচাবার জন্য আমাদের একতা, আমাদের ঐক্য, আমাদের ভ্রাতৃত্ব ভালোবাসা রক্ষা করার জন্য এই মুসলমান, আমাদের হাড়ি আলাদা হতে পারে, আমাদের বাড়ি আলাদা হতে পারে, আমার আপনার প্ল্যাটফর্ম আলাদা হতে পারে, আমার আপনার ভাষা আলাদা হতে পারে, ইসলামকে রক্ষার জন্য, শরিয়াতকে রক্ষার জন্য, মুসলিম সমাজকে বাঁচাবার জন্য, দেশ দেশকে বাঁচাবার জন্য আমাদের আওয়াজটা এক হওয়ার দরকার আছে না নাই? আছে না নাই? কিন্তু কতজন আছে, কতজন আছে তাবলীগ মার খাচ্ছে, আমি ফুরফুরা বসে বসে হাসছি, জামাত ইসলাম মার খাচ্ছে, আমি ফুরফুরা বিহায়ার মতো হাসছি। ভালো করে বুঝবেন, তৃণমূল মার খাচ্ছে, সিপিএম হাসছে, সিপিএম মার খাচ্ছে, কংগ্রেসের মুসলমান হাসছে, কংগ্রেসের মুসলমান মার খাচ্ছে, আইএসএফ হাসছে, আইএসএফ মার খাচ্ছে, মিম হাসছে, ঠিক না বেঠে? ঈশাকে বেটা মুসলমানের আদর্শ নয়, এটা মুসলমানের আদর্শ নয়, এটা উম্মতে মুহাম্মাদের আদর্শ নয়। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তুমি মসজিদে নামাজ পড়তে দাঁড়িয়ে গেছো, এক রাকাত নামাজ পড়ে নিয়েছো, মসজিদের পাশে পুকুর, মসজিদের পাশে পুকুর, একজন মানুষ পড়ে গেছে, গর্জন করছে, বাঁচাও বাঁচাও বাঁচাও। রাসূল পাক বলছেন, এই মুসল্লি, এই নামাজি, তুমি নামাজ ছেড়ে দাও, নামাজ ছেড়ে দাও, পুকুরে ঝাঁপিয়ে পড়ো। ও হিন্দু, ও মুসলমান, ও খ্রিস্টান, ও শিখ, পারসি, পাদ্রী, পাঞ্জাবি, তৃণমূল, সিপিএম, কংগ্রেস, বিজেপি, আইএসএফ, মিম, ফুরফুরা, তাবলীগ, জামাত ইসলাম, আহলে হাদিস, কাদিয়ানি, কাউমারি, পাঁচ ভান্ডারি, যাচাই করো না, ও একজন মানুষ, আল্লাহ পাকের বান্দা, আমি রাসূল, আমার উম্মত, ও জান বাঁচানো তোমার জন্য ফরজ। ভালো করে বুঝবেন, এই প্রত্যেকের কাছে অনুরোধ করো, মুসলমান, এখনো সময় আছে, এখনো সময় আছে। দ্বন্দ্ব হতেই পারে, কি হবে না? হাড়ির পাশে হাড়ি থাকলে ঠুকাঠুকি হয় না? হয় না? হয়। স্বামী স্ত্রী ঘর সংসার করতে গেলে স্বামী স্ত্রী দ্বন্দ্ব হবে, হতেই হবে। এটাই তো পৃথিবীর রিওয়াজ, এটাই তো দুনিয়াদারি। আল্লাহ পাক এটা করার জন্যই পাঠিয়েছেন। হাড়ির পাশে হাড়ি থাকলে ঠুকাঠুকি হবে। আল্লাহ পাক তো জানেন, বান্দারা দুনিয়াদারি করতে গেলে ঝগড়া হবে, কথা বন্ধ হবে। বলেন তো, কথা বন্ধ কতদিন হালাল এক মুসলমান আর এক মুসলমানের জন্য? জোরে বলেন। 3 দিন, 3 দিন হালাল আল্লাহ পাক করলেন। আল্লাহ পাক তো জানেন মুসলমান এরা মারামারি করবে, ঝগড়া করবে, কথা বন্ধ হয়ে যাবে। 3 দিন হালাল, 3 দিনের মধ্যে একে অপরের মধ্যে একতা, ঐক্য, ভ্রাতৃত্ব, ভালোবাসা পয়দা করতে হবে। 3 দিন পরে কি হবে? হারাম হয়ে যাবে। ভালো করে বুঝবেন। তাই প্রত্যেকের কাছে অনুরোধ করব, নিজেদের দ্বন্দ্ব নিজেরা মিটিয়ে নেন। কি বললাম? নিজেদের দ্বন্দ্ব নিজেরা মিটিয়ে নেন, বাইরে যাবেন না। পাড়ার দ্বন্দ্ব পাড়ায় মিটিয়ে নেন, বাইরে যাবেন না। আর বাইরে গেলেন তো ফেঁসে গেলেন।
বাইরে গেলেন, ফেসে গেলেন। খারাপ মনে নেবেন না ভাই, কদিন আগে আমাদের এলাকার একজন মানুষ কথা বলতে বলতে বলছে, ভাইজান একটু খাস করে দোয়া করেন না। কি দোয়া করবো ভাইজান? আমাদের দু ভাইকে জাগালিয়ে গন্ডগোল হচ্ছে, কেস কাছারি হয়ে গেছে, কি দোয়া করবো আল্লাহ পাক যেন আমার জায়গাকে মিলিয়ে দেয়। কি নিয়ে ঝামেলা হয়েছে ভাইজান? আমার 5 শতক জায়গা, আমার ভাই আমার জায়গার উপরে 1.5 ফুট চাপিয়ে দিয়ে বাউন্ডারি দিয়ে ফেলেছে। আমি এত করে বলছি, বাউন্ডারি ভাঙে আমার জায়গা ছাড়ে, 1.5 ফুট জায়গা মেরে নিয়েছে, আমি কেস করে দিয়েছি। তুমি কেস করে দিয়েছো? জি ভাই। আচ্ছা বলো তো, তুমি যে কেস করলে, বিভিন্ন জায়গায় কোর্টে গেলে বা বিভিন্ন ডিপার্টমেন্টে কত খরচা করেছো ভাইজান? আর কি বলেন নে, চারিদিকে একে ওকে ওকে একে খাইয়ে খাইয়ে ভাইজান নানা করে প্রায় 4,70,000 টাকা চলে গেছে। কত টাকা? 4,70,000 টাকা চলে গেছে। জায়গার দাম কত? 3.5 লাখ টাকা জায়গার দাম। 5 শতক জায়গার দাম 3.5 লাখ টাকা। আর ব্যয় হয়ে গেছে কত? 4,70,000 টাকা। আমি তখন বললাম, ভাই তুমি আমার বেটা হতে না, আমার আপন ভাই হতে, চামড়া জুতো ভিজিয়ে মারতাম, মাথা মোটা। 3.5 লাখ টাকার জায়গা বাঁচাতে গিয়ে 4,70,000 টাকা ব্যয় করে ফেলেছো। এখনো কবে তুমি তোমার রেজাল্ট পাবে তাও কোনো ঠিক নাই। ঠিক না বেটি? কেস হয়েছে, তারিখের উপরে তারিখ, তারিখের উপরে তারিখ। আমি মরে যাব, আমার বেটা কেস চালাবে, আমার বেটাও তারিখের উপরে তারিখ, তারিখের উপরে তারিখ পাবে। আমার বেটা মরে যাবে, তার বেটা আবার তারিখের উপরে তারিখ, তারিখের উপরে তারিখ চালাবে। ঠিক না বেটি? অথচ জায়গার দাম কত? 3.5 লাখ টাকা। 3টে গোষ্ঠী চলে গেল কবরে। ঠিক না বেটি? রেজাল্ট পাওয়া গেল না। খারাপ মনে নেবেন না। তাই প্রত্যেকের কাছে অনুরোধ করব, নিজেদের দ্বন্দ্ব, নিজেদের মারামারি, নিজেদের হিংসা, নিজেদের অহংকার নিজেরাই মিটা। আজকে যারই কারণে আমরা মুসলমান একটু কিছু হলেই বাইরে চলে যাই, একটু কিছু হলেই বাইরে চলে যাই। আজকে যারই কারণে আমরা মুসলমান প্রত্যেকটা সরকারি ডিপার্টমেন্টে যখন আমরা যাই, এক শ্রেণীর মানুষ আমাদেরকে ঘৃণার চোখে দেখে। ঠিক না বেটা? শুধু তাই নয়, বিভিন্ন ডিপার্টমেন্টে যে সকল মুসলমানরা থাকে, আবার কিছু কিছু বলে, এই রহমতুল্লাহ, ওই দেখ তো জাল ভাই আসছে, যা গিয়ে যা কি বলছে দেখ। ঠিক না বেটি? খারাপ লাগছে আপনাদের? হচ্ছে। প্রত্যেকের কাছে অনুরোধ করো, মুসলমান নিজেদের হিংসা, নিজেদের দ্বন্দ্ব নিজেরা মিটা, কাজে লাগবে। কারণ আমি আমার দুঃখ যদি আপনাকে বলি না, আপনি কি করবেন বলেন তো? এই একটা মৌকা। কি ঠিক না বেটি? আপনি তখন কি করবেন? মজা লিবার চেষ্টা করবেন। ঠিক তদ্রুপ আমার আপনার দুঃখে অনেক মানুষ মজা লাই। অনুরোধ করব, আর অনেক মজা দিয়েছেন, আর দিবার চেষ্টা করবেন না। নিজেরা মজবুত হন। রাজি আছেন তো? রাজি আছেন? নিজেদের মধ্যে একতা, ঐক্য, ভ্রাতৃত্ব, ভালোবাসা বজায় রাখবেন। রাখবেন। কতজন বলছেন রাখবো? একটু আমার সঙ্গে হাতটা উঁচা করে তাকবীর দেন, নারে তাকবীর। আল্লাহকে সাক্ষী রেখে হাত তোলেন, নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। হাত না বিয়ে দেন। আল্লাহ আমাদের প্রত্যেককে নিজেদের একতা, ঐক্য, ভ্রাতৃত্ব, ভালোবাসা আল্লাহ পাক বজায় রাখার তৌফিক দান করেন। সকলে জোরে বলুন আল্লাহুম্মা আমিন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। তালাল বদরু আলাইনা মিসনিয়াতি البداي وجب شكر علينا ما دام لله أخداي يا نبي سلام يا رسول يا حبيب سلام صلى الله عليه وسلم जिब्राइल डाके इन बारे बार खोल दागो आसमां आनिर दुआर
এসেছেন নবী সদার করিবেন আল্লাহ আরো দিদার ইয়া নবী সালাম ইয়া রাসূল ইয়া হাবিব সালাম সালাওয়াতুল্লাহ আলাইকা ইয়া রাব্বি সাল্লিম বলাগাল উলা বিকামালিহি সাল্লু আলাইহি আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা ওয়ালা আলি সাইয়্যিদিনা মাশাআল্লাহ হাজরানে মজলিস আমার নিকার পরিজগার নামাজি মুসল্লি আল্লাহর বয়োজ্যেষ্ঠ আব্বা জানেরা জওয়ান যুবকেরা কচি বাচ্চা ভাইয়েরা পর্দার আড়ালে অবস্থিত আমার মা ও বোনেরা সকলে বিসমিল্লাহ শরীফের সঙ্গে 3 বার সূরা ফাতিহা শরীফ তারপর ইখলাস শরীফ 11 বার দরুদ শরীফ তেলাওয়াত করেন ইসালে সওয়াব সবরসানি করা হবে সকলে তেলাওয়াত